শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। কৌশানিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে শনিবার, আর শনিবারের এখন বাজে দুপুর 2টো, আর আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। কারণ সকাল থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি কিছুই। ওই যে বোঝোই তো, বাড়িতে একটা নতুন কিছু আসলে সেটা নিয়ে একটু গল্প আড্ডা এই বসে। তো মার সাথে গল্প করেছি আর কাজ করেছি, এভাবেই আজকে দিনটা কাটালাম। তো ভাবলাম এখন একটু তোমাদের সামনে আসা যাক, তোমাদের সাথে একটু কথা বলা যাক। আসলে কালকে গাড়িটা আনার পর থেকে তোমাদের সামনে আর সেরকমভাবে আসতেই পারিনি, আর সত্যি কথা বলতে না, আমি কথা বলার মতো অবস্থাতেও ছিলাম না। ঠিক আছে, কারণ বোঝোই তো, অনেক দিনের একটা আশা, একটা স্বপ্ন এতদিনে আমাদের পূরণ হলো। তো সেই আনন্দটা যে কি, সেটা বলে বোঝানোর মতো ভাষা থাকে না। তো যাই হোক, তো আর কালকে যখন ঘুম থেকে উঠেছি তখনও জানি না যে কালকে আমাদের বাড়িতে গাড়িটা আনা হবে। হঠাৎ আমি আগেই উঠেছি ঘুম থেকে, আর আমার বর পরে উঠেছে। আমি আমার মতো ঘুম থেকে উঠে আমার কাজ বাজ যা যা টুকটাক আমি সবই করেছি। তো আমি আমার মতো কাজ করছিলামও, ইভেন রান্নাও শুরু করে দিচ্ছি, রান্না শুরু করেছি বলতে তোড়জোড় চলছে। আর আমার বর ঘুম থেকে পরে উঠেছে, দেরি করে উঠেছে। ও এমনিতেও দেরি করে ওঠে, আর তার মধ্যে তো কালকে ছিল ওর ছুটি, তো দেরি করেই উঠেছে। তো উঠে চা খাচ্ছে, তো চা খেতে বসে বসে হাসছে। তো বলছে, কি হলো, হাসছো কেন? তো বলছে, ভাবছি গাড়ি নিয়ে আসি একটা। তো ওই ভাবা, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপরে গাড়িটা নিয়ে আসলো। আর হ্যাঁ, আমি যাইনি, ও গেছিল আর ওর কয়েকটা বন্ধু বান্ধব গেছিল। তো তারা মিলেই গাড়িটা এনেছে। তবে পছন্দ আমি করেছি, আমাকে ছবি পাঠিয়েছে, আমি ছবিতে দেখে আমি পছন্দ করেছি। তো এই তো, আর সারাটা দিন এই গল্প গুজব করেই কাটলো। ফাঁকে কাজ তো অবশ্যই করেছি, সব কাজই হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। ঘুম থেকে উঠে তারপরে কাজ করেছি, এরকম গল্প করেছি আর কাজ করেছি গ্যাপে গ্যাপে। তো এই তো, সারাদিন আর তোমাদের সামনে আসতে পারিনি। এখন ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো তোমাদের তো কাজবাজ কিছুই শেয়ার করতে পারলাম না। তো কি রান্না করেছি আজকে একবার তোমাদেরকে দেখিয়ে নিই, চলো। এই যে এখানে আছে ভাতটা ঢেলে গামলা ঢেলে রেখেছি। আর বাবারে, সব কিছুই যা গরম। এখানে আছে না বাটিটা, দাঁড়াও আমি এগুলো দেখিয়ে নিই। এখানে আছে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ঠিক আছে। আর এই যে এখানে আছে গোল গোল করে উচ্ছে ভাজা। এটা শুধু আমার বড়ি খাবে, আমি খাই না, আর মেয়েকে দেখি জোর করে একটু খাওয়াতে পারি। আর এই যে এখানে আছে চালতা দিয়ে মুসুরির ডাল। আর বাবা, তাও রেখে নি ঠিক করে। আর এই যে এখানে আছে কালকে 2 পিস মাছ ছিল, সেটা গরম করে নিয়েছি। তো এই হলো আজকের আমাদের দুপুরের না, আজকের আমাদের মেনু বলতে পারো, কারণ একবারে দুবেলারই করে নিয়েছি। আর এখানে আছে ডাল, এখানে আছে পুঁই শাক, আর এখানে আছে একটু ওই যে ভাজা তেল বেঁচে গেছে, সেই তেল ঢেলে রেখেছি। তো এই হলো আমাদের আজকের মেনু। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আমরা খেয়ে চলে এসেছি। আর এই দেখো কত জামা কাপড় চেয়ারে, দেখেছো? এই যে এইগুলো সব এনে রেখেছি, কিন্তু ভাঁজ করবো না এখন একটু শোবো, ভালো লাগছে না, এখন একটু শুই। আর পরে বিকেলবেলা ঘুম থেকে উঠি, জানি না ঘুমাবো না ফোন দেখবো, তবে বিকেলবেলা উঠি, প্রায় ধরো সন্ধ্যাবেলা যখনই উঠবো আর কি, তখন ভাঁজ করবো। আর আমার বর আজকে মর্নিং ডিউটি গেছে, বুঝলা তো, চলে আসবে, তাড়াতাড়ি আসবে, আজকে একটু দরকার আছে, ঠিক আছে। তো এই তো, আর এই দেখো, এই যার একজন, কি তোর মুখে হজমালা খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, এই যে অনেকগুলো, ঠিক আছে। তো ঠিক আছে, চলো এখন জানলা দেবো বান। তো চলো এখন শুই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় সন্ধ্যা 6:30 বাজে। আর আমি উঠে শুয়েছিলাম, ঘুমাইনি আজকে, ফোন ঘাটছিলাম।
উঠে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে যে এখনও ঘুমোচ্ছে। আর এই যে আমি এদিকে এগুলো সব জামা কাপড়গুলো নিয়ে নিলাম, এগুলো এখন ভাঁজ করবো। আমার বর এখনও আসেনি বাড়িতে, তো চলো এগুলো ভাঁজ করে নিই। আর মেয়ে উঠুক, বর আসুক, তারপরে বলবো কি করছি না করছি। তো এখন তো এই জামা কাপড়টা ভাঁজ করবো। ভাঁজ করে মেয়ে যদি ওঠে তাহলে আমি একটু পড়াতে বসবো, যদি না ওঠে ডাকবো না, সে ডাকবো না, কারণ আমার শরীরটা একটু খারাপ, আমি বুঝতে পারছি না। তো পড়াতে তাহলে আর বসবো না, এখন বসবো না। তারপরে দেখি বর আসুক। আর ঘুমিয়েছেও আজকে দেরি করে, বুঝেছো, সারা দুপুরটা গতলাগতলি করে ঘুমোলো। তখন 5:45 এরকম সময় ঘুমালো, খানিকক্ষণ আগে ঘুমিয়েছে। তো ঘুমোক, আমি ডাকবো না। আমি জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। চলো। তো বন্ধুরা, এখন সময় 8:30 বাজে। আর আমার বর এই একটু আগে আসলো, মানে 8টার পরেই এসছে। তো এসেই একটু স্নান করলো, স্নান করে বেরিয়েছে। আর আমি মেয়েকে পড়াতে বসেছি, এই যে বলছি। তো এই হলো এখনকার আপডেট। আর ও আসার সময় না নিয়ে এসেছিলো ওই যে ডালি আর পোলাও, মানে প্রসাদ, ঠিক আছে। জেঠি ওর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে ওই ডালিয়ার ওই প্রসাদটা খেলাম। আরও আসার সময় নিয়ে এসেছিলো আমাদের রানাঘাটের স্পেশাল মাটন ঘুগনি, তো এটা খেলাম। কিন্তু তখন আর ক্যামেরাটা অন করিনি, ফোনটা চার্জে ছিল। তো এই তো খেয়ে আমি খেয়েছি, আর মেয়ে খেয়েছে, ও খাইনি। ও নিমন্ত্রণ খেয়েছে, যার জন্য পেট ভরা, ও খায়নি। আমি আর মেয়ে খেলাম, এখন মেয়েকে পড়াচ্ছি। আর ও একটু বেরিয়েছে। আর আমি এই যে দেখো, এই যে এইভাবে বালিশ দিয়ে এইভাবে এইভাবে দেখছি। ও তো পড়তে লিখতে সবই পারে, মানে একটু গার্ড করতে হয়, সামনে থাকতে হয়, এই আর কি। তো এইভাবে বসে আছি, ওকে বললাম যে বসতে পারছি না, তো ওই জন্য এইভাবে পড়াচ্ছি। আর জানো তো গলাটাও খুব ব্যথা, মানে ঢোকটাও কিনতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। কী করবো, পড়াতে তো বসতেই হবে। সরি। তো এই তো চলো এখন মেয়েকে পড়িয়ে নিই। এটা হলো পরের দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি প্রথমে মশলাগুলো এখানে সব গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচি। আর এখানে আছে কিছুটা মাংস, এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি চলো মশলাগুলোকে সব প্রথমে গুছিয়ে নিই। তো ওইদিকে আলুগুলো কিন্তু আমি সব বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা সাদা জিরে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে না আমি প্রথমবার এইভাবে মাংস রান্না করব। আসলে আমি এইভাবে না কখনো কোনো দিনও মাংস রান্না করিনি। তো দেখো পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে পেঁয়াজ বাটাটাও ভালো করে পেঁয়াজটার সাথে লাল লাল করে একটু ভেজে নেব। আর তারপরে তাতে দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুন বাটাটাও ভালো করে এবার পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম চিকেনটাও বেশ খানিকক্ষণ ধরে ওই পেঁয়াজ রসুনের সাথে একটু কষিয়ে নেব। তো ভালো করে পেঁয়াজ রসুনের সাথে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি। তো তারপরে তাতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে চিকেনটা আমি একটু কষিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ
আর দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুটাও, কারণ আলুটাও তো একটু সেদ্ধ হতে হবে, তাই না? মাঝে মাঝে দেখা যায় কি চিকেন সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা আর মোটে সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। আলুর সাথে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপর তাতে দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা। তো টমেটোটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তো তারপরে দেখো দিয়ে দিলাম তাতে আমি পরিমাণ মতো জল। বেশি একটা ঝোল রাখবো না চিকেনটাতে, ওই হালকা গামাখা গামাখা ঝোল রাখবো আর কি। আমার কিন্তু চিকেন রান্না কমপ্লিট। দিয়ে দিলাম একটু গরম মশলা, ব্যাস গরম মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটু খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তো এই দেখো, এই হলো চিকেনের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে আমি এখন মেয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি, চলো মেয়েকে খাইয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আর এই এক্ষুনি আমি মেয়েকে খাইয়ে আসলাম। এই যে মেয়ে রান্না দিচ্ছে, বিছানা ঝেড়ে নিয়েছি, এখন শুধু বালিশ পাতবো। খাইয়ে এনে ওকে চেঞ্জ করে দিলাম, হাত পা ধুয়ে দিলাম। এই যে এখন মেয়েকে শোয়াবো। আসলে অনেকটাই রাত হয়ে গেল, মেয়েকে পড়াতে বসেছিলাম, পড়িয়ে উঠে তারপরে গুছিয়ে গাছিয়ে রান্না করলাম। তো এর জন্যই রাত হয়ে গেছে। আর আমরা খাইনি এখন, আমার বর আজকে দুপুরে ডিউটি গেছে, ও আসলে তারপরে আমরা খাবো। তো তাই তো যাই হোক, তোমরা তো শুনলাই কেমন হয়েছে চিকেনটা। আমরা এখনো খাইনি, আমি তো তাই জানি না এখনো পর্যন্ত। তো তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। তো পুরো ভিডিওটাতে কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত রইল, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস।